মঙ্গলবার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কার্যকর হচ্ছে আধুনিক এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। তবে এই উদ্যোগ কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ওভার স্পিড, অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চালনা সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা সড়ক মহাসড়কে নিয়মিত। তবে মঙ্গলবার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আর এসব চলবে না। চালু হচ্ছে এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। তবে স্বয়ংক্রিয় এ ব্যবস্থার সফলতা শুধু ক্যামেরা স্থাপনের ওপর নির্ভর করছে না। ড্রাইভাররা দেখা গেছে একদম বেপরোয়া গতিতে গাড়ি চালায়, ঠিক আছে। যদি এই ক্যামেরা চালু থাকে বেপরোয়া গতি তার গাড়িও চালানো যাইব না। গতি 90-এর উপরে থাকে, তখন যাত্রীর সমস্যা, আমাদের ব্রেক কন্ট্রোল করতে অনেক সমস্যা হয়। সড়ক দুর্ঘটনাতে আমরা মুক্ত পাবো, আমরা ড্রাইভাররাও হেফাজতে থাকবো, যাত্রীরাও হেফাজতে থাকবে। এবং এটা চালু হওয়া দরকার। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এটার অপকারের চেয়ে উপকারী মানুষ বেশি পাইতেছে দেখতে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দাউদকান্দি, গৌরীপুর ও চান্দিনা সহ বিভিন্ন এলাকায় যানজটের অন্যতম কারণ অবৈধ পার্কিং ও যত্রতত্র গাড়ি থামানো। এআই নজরদারি কার্যকর হলে এসব অনিয়ম নিয়ন্ত্রণের পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ফিরতে পারে। গাড়ি না চলতে পারে এই মহাসড়কে, তারপর ওভার স্পিডে যাতে কেউ গাড়ি না চালাইতে পারে, কাগজপত্রবিহীন যেসব গাড়িগুলো আছে, ভেহিকেলগুলো আছে, এগুলো যাতে এই মহাসড়কে না চলতে পারে। অন্যদিকে ফেনীর মহাসড়ক অংশে খানাখন্দ ও দুর্ঘটনাপ্রবণ এলাকাও রয়েছে। সড়কের বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে শুধু আইন ভঙ্গের জন্য জরিমানা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যে রোডের পাশে যে পার্কিংটা, এই পার্কিংটা যদি বন্ধ করতে পারে তাহলে আরও একটু উন্নত হয়। যে এআই সিস্টেম চালু হলে আমি মনে করি বাংলাদেশের জন্য বা বিভিন্ন জায়গার জন্য রোডের জন্য বা সাধারণ মানুষের চলাফেরার জন্য নিয়ন্ত্রণ থাকবে। প্রযুক্তির মাধ্যমে আইন ভঙ্গ শনাক্ত করা সম্ভব হলেও এর কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজন নির্ভুল প্রযুক্তি, হালনাগাদ তথ্য ভাণ্ডার এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা। এসব নিশ্চিত করা গেলে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এআই অটো ফাইন সিস্টেম। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।